দর্শকবৃন্দ, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার একটি অঞ্চলে আছি ধান খেতে। এখানে দেখতে পাচ্ছেন 4 জন কৃষক, যারা বাংলাদেশের চালিকা শক্তি বলা যায়, কারণ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর বাংলাদেশের গ্রাম হলো কৃষি নির্ভর। 4 জন কৃষক ধান কাটায় ব্যস্ত। কৃষকই ধান রোপণ করে, তারপর ধান পাকে, নিড়ানি দেয়, যত্ন করে, তারপর ধান পাকে এবং তারপর কৃষক ধান কেটে প্রস্তুত করে ঘরে তোলার কাজটা কৃষকেরই করতে হয়। রোদ বৃষ্টি নাই, প্রচণ্ড রোদের মাঝে, যে রোদের মাঝে দাঁড়িয়ে থাকায় কষ্ট হচ্ছে আমার, ঘেমে যাচ্ছি, সে প্রচণ্ড রোদের মাঝে কড়া দুপুরের রোদে কৃষক তার কাজে ব্যস্ত। তার কাজে কোনো অবকাশ নেই, কারণ এই পাকা ধান, সোনালি ফসল, সোনার ধান ঘরে তুলতেই হবে। তাই কৃষক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ধান খেতে কিছু পাখি চলে এসেছে, দেখতে পাচ্ছেন, কিচিরমিচির করতেছে, খুব ভালো লাগতেছে। তো টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার একটি গ্রামে আছি। তো কেমন হয়েছে ভাইরা ধানের চাষ? এটা কি জাতের ধান? এটা হলো 29 জাতের ধান। টাঙ্গাইল অঞ্চলে এটা হলো 29 জাতের ধান। বিশেষ করে টাঙ্গাইল অঞ্চলে 29 এবং 28 জাতের ধান বেশি চাষ করা হয়, তাই না? তো আপনারা তো এসেছেন নেত্রকোনা থেকে। আপনাদের অঞ্চলে কি জাতের ধান চাষ করা হয়? এগুলাই আমাদের এখানে, ওইগুলাই চলে, 28, 29 হাইব্রিড। কি ফুল? মিতালি ফোর। মিতালি ফোর নেত্রকোনা অঞ্চলে চলে। ওনারা দেখেন শুধু নেত্রকোনা থেকে কাজ করতে এসেছে জীবিকার তাগিদে। কর্মঠ মানুষ, কাজের মানুষ, কাজ ছাড়া তাদের আসলে চলে না বা ভালো লাগে না, কাজ করতেই পছন্দ করে মানুষ। অনেকে বলে থাকে, কথায় আছে, কর্মই ধর্ম, কাজ করে তো খেতেই হবে, তাছাড়া জীবনের সার্থকতা বলে কিছু নাই। কাজের মাঝেই মানুষের জীবনের যথার্থ সার্থকতা এবং মূল্যায়ন। তো ধান কিভাবে আটি পাততে হয় দেখেন। ধান কেটে টাঙ্গাইল অঞ্চলে এইভাবে ধান গাছের গোড়ার দিকেই কাটে, কিন্তু তারপর আটি বাঁধা হয় এইভাবে। কোনো কোনো অঞ্চলে শুধু ধানের শেষ কেটে নেওয়া হয়। আর এখানে দেখেন ধান গাছের একদম গোড়ার দিকে কাটা হয়। আপনাদের যদি কাটতে দেখাই দেখতে পারবেন। আর দেখেন আটি বাঁধা হয় কীভাবে। কৃষকের কিন্তু এক ধরনের উদ্ভাবক। কৃষক বিভিন্ন ধরনের বুদ্ধির বের করে যে কীভাবে ধান ভালো হবে, কারণ কৃষক এখন লাইন করে ধানের চারা রোপণ করে। এই যে দেখেন ধান গাছের গোড়ার দিকে কাটা হচ্ছে। আর এই যে এভাবে আটি বেঁধে যে রাখা হয়েছে, দেখলে বুঝতে পারবেন, এভাবে আটি বেঁধে রাখা হয়। তো কৃষকদের প্রতি ভালোবাসা জানিয়ে একটা কমেন্ট করবেন, লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন, কারণ কৃষকরাই আসলে সব সব সাধকের বড় সাধক, কবিতায় বলেছেন। কৃষকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে। ওই যে ওইভাবে আটি বাঁধা হয়, জায়গাও তো একটু দেখে, এই যে ওইভাবে আটি বাঁধা হয় গাছের গোড়ার দিকে কেটে। টাঙ্গাইল অঞ্চলে এটাই নিয়ম। তারপরে এগুলো মেশিনে অথবা ড্রামের মধ্যে মাড়াই করা হবে, ড্রামে পিটিয়ে, তারপর শুকিয়ে ঘরে তোলা হয়। সোনালি ধান, পাকা ধানের এই সোনালি রং দেখতেই ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। কৃষকদের প্রতি ভালোবাসা জানিয়ে ভিডিওটি লাইক, কমেন্ট করবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর কি ধরনের ভিডিও চান, এই ধরনের ভিডিও পেতে, সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবার প্রতি শুভকামনা রইল। কৃষকদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।